আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি? আমিও ভালো আছি। সবাই বই হাতে নিয়েছি? বইটা দেখি তো। প্রত্যেক দিন আমি তোমাদের বই দেখতে চাই, এটা কেন বলো তো? হ্যাঁ, দুইটা কারণ। একটা হচ্ছে তোমরা সঠিক পাঠটা ধরছো কিনা এটার জন্য, বই হাতে নিয়েছো কিনা এটার জন্য। আরেকটা হচ্ছে বই হাতে তোমাদেরকে অনেক সুন্দর লাগে। সিট ডাউন। আচ্ছা, আমাদের আজকের পাঠ প্রবীণদের প্রতি দায়িত্ব ও কর্তব্য। প্রবীণ কারা? হ্যাঁ, তার মানে আমরা জানি। আমাদের ঘরে কি দাদা দাদি আছে? সবার ঘরে দাদা দাদি আছে? নানা নানি? কারো ঘরে হয়তো আছে, আবার কারো ঘরে হয়তো খুব একটা নাই, তাই না? একজন বা দুজন থাকতে পারে নাকি? আবার কারো কারো আছে যে কেউ সাথে দাদা দাদির সাথে থাকে না, এরকমও আছে, তাই না? তাইলে কার কার আছে দেখি, হাত তোলো দেখি। আছে? আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা কি দেখতে পাচ্ছ? বইতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা সুন্দর না? ছবিতে কি বোঝা যায়? হ্যাঁ, সবাই বলবা, সমস্যা নাই, আগে পড়ি বলুক। রেডি? একটি বৃদ্ধ, হ্যাঁ, আর হ্যাঁ, বাহ বাহ। এবার বলবে, বলো, তুমি বলো। আরে একই তো কথা, সবাই তো একই কথা বলবা পাগলি। তো এখানে তো ছবিটা তো তাই বোঝাচ্ছে যে দাদি হোক বা নানি হোক, তার দুই নাতনি মিলে কি করতেছে? দাদিকে ওষুধ সেবা করছে, অর্থাৎ সেবা করছে, তাই না? আমরা কি সবাই এটাই দেখতে পাচ্ছি তো? কার কার ঘরে দাদি নানি বা যে কোনো একজন প্রবীণ মানুষ আছে? হাত তোলো দেখি। কার কার ঘরে প্রবীণ একজন থাকলে হয়েছে? মানে শুধু দাদা নানি এমন না, মামা থাকতে পারে, চাচা থাকতে পারে, চাচি থাকতে পারে। হ্যাঁ, আরে বাসায় থাকতে হবে, বাসায়, ঠিক আছে? অর্থাৎ তারাই প্রবীণ, যারা আমাদের থেকে অনেক 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 বয়সে বেশি, বয়োজ্যেষ্ঠ, তারাই কে? প্রবীণ। ওকে, এবার আমরা একটু পাঠে ফিরে যাই। আমরা কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, কয়েকটি ছবিতে বৃদ্ধা মহিলা কি করছেন? না না, যতটুকু প্রশ্ন ততটুকু বলো। ছবিতে বৃদ্ধা মহিলা কি করছেন? বৃদ্ধা মহিলা শুয়ে আছেন। মেয়ে শিশুটি কি করছে? ছেলে শিশুটি কি করছে? বৃদ্ধা মহিলার সাথে ছেলে এবং মেয়েটির সম্পর্ক কি হতে পারে? কি পিছনে কেউ বলছে না? কি ওদের কথা কি ঠিক আছে? বৃদ্ধা মহিলার সাথে ছেলে মেয়েটির সম্পর্ক কি হতে পারে? দাদা দাদি কেমনে হয়? উনি তো মহিলা, দাদি অথবা নানি, তাই না? বা চাচি হইতে পারে, বেশি হইলো, তাই না? তোমরা দাদা পাইলা কই? উনি কি পুরুষ? নানা পাইলা কই? উনি কি পুরুষ? তাহলে কি হইতে পারে? দাদা অথবা সরি, দাদি অথবা নানি হতে পারে। আচ্ছা, এরপর আমরা এবার রিডিং পড়াটা একজনে পড়বো। তুমি বলো মা। হ্যাঁ,
হুম হুম কৃতজ্ঞ। হুম হুম অন্যের সাহায্য ছাড়া নিজের কাজকর্মগুলো করতে পারেন না। অর্থাৎ আচ্ছা বসো, অর্থাৎ এখানে বোঝাচ্ছে কি যে আমাদের ঘরে যারা আছে প্রবীণ তারা বয়সে এবং শারীরিকভাবে কি অনেক দুর্বল, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, তারা কাজকর্ম করতে পারে না। এরপরে তারা এরপরে থেকে তুমি বলো। তারা হ্যাঁ তারা অনেক সময় হুম তারা অনেক সময় একা হয়ে যায়। হুম তাই তাদেরকে ভালোবাসতে হবে। হ্যাঁ ভালোবাসতে হবে, সঙ্গ দিতে হবে। দিতে হবে। হুম গল্প করতে হবে এবং বড় হুম হবে। হুম প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতা করতে হবে। হ্যাঁ তাদের উপদেশ মেনে চলতে হবে। তোমার তো রিডিং খুবই দুর্বল, এখনও রিডিং শিখতে হবে আমাদেরকে ভালো করে। তুমি হ্যাঁ গুড বয়, তুমি বানান করে করে এখন পড়ো, বসো মনে মনে বানান করে করে পড়ো। আচ্ছা তাহলে পরের লাইন তিনটে থেকে আমরা যেটা বুঝলাম, আমরা যেহেতু তারা শারীরিক মানসিক বয়সের ভারে দুর্বল, তাদেরকে কি করতে হবে, আমাদের সময় দিতে হবে, সঙ্গ দিতে হবে। জানো যাদের জীবনে দাদা দাদি নানা নানির ভালোবাসা জুটছে তারা হয়েছে কি সবচাইতে সৌভাগ্যবান, তাই না? কারণ দাদা দাদিরা নাতি নাতনিদের এত ভালোবাসে যা বলার মতো না। আমি পাইছি আমার দাদি ছোটোবেলায় মারা গেছে, তারপরও আমার তো আরেকজন দাদি ছিল, তো উনিও আমাদের ভালোবাসতো, অনেক রান্না করে খাওয়াইতো। আর সবচাইতে বেশি ভালোবাসা পাইছি আমার নানা নানুর। আমার নানু বেশি দিন হয় না, এই সেদিন মারা গেছে, 2 মাস হয়েছে। তো এখনো মনে পড়লে মনে যে কলিজাটা ভিতর থেকে বের হয়ে যায়। আর দোয়া করি নানুর জন্য, কারণ এরকম বাবা মাও কিন্তু নাতি নাতনিদের এত ভালোবাসে না যতটা নানা নানি বা দাদা দাদি থাকলে তারা ভালোবাসে। তো আমরা তাদেরকে আর আমরা বড় হয়ে তাদের খেদমত করব না, কিন্তু আমার দুর্ভাগ্য হয়েছে বড় হয়ে আমি খেদমত করছি যতদিন সাথে ছিলাম, কিন্তু শেষ সময়টা করতে পারি নাই, কারণ ব্যস্ত হয়ে গেছি, স্কুলের কাজ সব মিলে হয়ে ওঠে নাই। কিন্তু মনে পড়লেই খারাপ লাগে, কথা বলতে ইচ্ছা করে না। মানে আমার নানু আর নানা এরা দুজন ছিল আমার কলিজা, এত ভালোবাসতাম তাদেরকে। তবে সৌভাগ্য হয়েছে কিছুদিন 2 বছর প্রায় ছিলাম নানুর কাছে, অনর্গল যাওয়া আসা করতাম, চেষ্টা করছি যতটুকু পারছি খেদমত করার চেষ্টা করছি। নানু আমার খেদমত করতো, আমি কলেজ থেকে আসতাম আমার জন্য ভাত বেড়ে রেখে দিত, আমার কাপড় চোপড় ধুয়ে দিত। আর ছোটোবেলায় তো নানুই আমাকে লালন পালন করছে প্রায় 5 বছর পর্যন্ত। নানুকেও নাকি মা ডাকতাম। তো আসলে এটা বোঝানো যাবে না নানা নানির বা প্রবীণদের ভালোবাসাটা কীরকম। তো তোমাদেরকে বললাম এই জন্য, তোমরা যাদের আছে তারা অবশ্যই যত্ন করবা। কি করবা? যত্ন করবা, ভালোবাসবা। তাদের এই যে ওষুধ আগে দিবা, পানি আগে দিবা, ওয়াশরুমে নিয়ে যাবা, কিছু খেতে চাইলে এনে দিবা, ঠিক আছে? এই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করবা। মাথায় আমার নানুর সবচেয়ে প্রিয় ছিল মাথায় একটু বিলি দিয়ে দেওয়া। আমি একটু মাথায় বিলি দিলে, একটু উকুনাইনা দিলে কি যে খুশি হইতো। এটা ছিল নানুর সবচেয়ে প্রিয়। খালি বলতো আমার মাথাটা একটু দেখ না, একটু উকুনান না। এটা ছিল নানুর সবচাইতে প্রিয়। হ্যাঁ মা,
পিঠ চুলকে দিতে বলে, এটাও তো সেবা করা। এই যে পিঠ চুলকে দিতে বলে, এটা সেবা করা না? মাশাআল্লাহ, হ্যাঁ দিবা। যখন আসে নানুর খেদমত করার চেষ্টা করবা। একদম একদম। আচ্ছা, এবার আমরা খাতা বের করব, সবাই খাতা বের করো। এবার আমরা প্রবীণদের আমরা কিভাবে সাহায্য করব নিজের মতো করে সবাই লিখতে থাকো, যত পারো লেখো, সমস্যা নাই। দেখি কে কত লিখে। হ্যাঁ বলো। এই ব্যাগ এখানে রাখবা না, ব্যাগ রাখো নিজের পিছনে রাখবা না, তো সামনে রাখবা, কারণ আরেকজন তো বসতে পারে না। নিজের পিছনে রাখো। তুমি আরো ওই সাইডে যাও, তুমি আর ওই সাইডে যাও। এই মেয়ে, তুমি আর ওই সাইডে আসো। হ্যাঁ, এবার খাতা বের করো, লিখতে সুবিধা হবে। আমি কি বলছি? বলছে আমাদের বাসায় যদি কোনো বৃদ্ধ থাকে, প্রবীণ থাকে, আমরা তাকে কিভাবে সাহায্য করব তুমি তোমার মতো করে লিখবা। ওকে, সবাই খাতা বের করো।